হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বয়ান ফরমাইন, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিয়ে যদি নামাজের বাদে আয়াতুল কুরসি তিলাওয়াতের আমল করিলেই তো পারে, তাহলে এই বান্দা বেহেশত যাইতে মাঝখানো খালি ব্যারিকেডটা হইল মৌত, মরবো আর ডাইরেক্ট বেহেশত যাইব। অন্য রিবায়ত আল্লাহর রসুলে বয়ান ফরমাইন, যদি কোনো আল্লাহর বন্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমানে আয়াতুল কুরসির আমল হামেশা করার অভ্যাস বানাইলায়, তাইলে কবর রাখার বাদে ই বন্দারে কবরে চাপা দিত নাই। এই বন্দারে কবরে কিতা দিত নাই? চাপা দিত নাই, খবরে যাত্রা মারত নাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ই যাত্রা মারত নাই এর অর্থ হইল ঔজাত যাত্রা মারত নাই, যে যাত্রা মারলে কষ্ট হয়, যে যাত্রা মারলে কি হয়? কষ্ট হয়। যাত্রা হইল দুই জাত, চাপা মারা হইল দুই জাত, চাপ দেওয়া হইল দুই জাত। একটা হইল আরামদায়ক আর একটা হইল কষ্টদায়ক। ও কষ্টদায়ক চাপ দিত নাই যদি আল্লাহর বন্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমানে আয়াতুল কুরসির আমলটা নামাজের বাদে করিলা। সুবহানাল্লাহ। ফরজ নামাজের বাদে আল্লাহর বান্দায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়িলায়। আর এর বাদে যদি তোমার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখির যদি পড়িলায়, তে ই বন্দারে কবরে কষ্ট দে এই দাঁত চাপা দিতে পারত না। সুবহানাল্লাহ। চাপ হইল দুই জাত, এক চাপো কষ্ট আর এক চাপো আরাম। যেমন মনে করুকা আপনার নাতিরে আপনি কই একদিনে দেখছেন, আজ তখন ডাকাতার নাই তোমার বিদেশ, আইসন দেশ আর আগে হারলে দেখরা আপনার নাতির সামনে দৌড়া দৌড়ি করেন, দেখতে বালা লাগের, মজা লাগের, লইসইন নাতিরে আর লইয়া তোমার বুকুর সিফা থারাইয়া মারসইন যাত্রা। ই যাত্রা খাইয়া নাতিও কুলকুলাইয়া আসে, দাদুও কুলকুলাইয়া আসে, ঠিক না বেঠিক? আচ্ছা কৌকা চাই ই নাতিরে যাত্রা মারার দাতার নিয়ত ওখানে বাত্তি নিভাইলি তো মাথুকা না, দাদার নিয়ত হইল নাতিও মজা পাক আমিও মজা পাই, ওলা নাইনি কথা। আর আরো যাত্রা হইল ওয়ারেন্টর আসামি 3 পিস গুড়িয়ার খেরগর গিয়া দারোগায় ধরছে, আর ওল্লা দরছে করে দিয়া তুমি যত লড়িবাই খুব আরাম দিব তো মাথো না, যত লড়িবাই অত টাইট, যত লড়িবাই অত টাইট। বেহেশতি অকলরে যখন বেহেশত তৈবা ইয়াত তৈবা কবর তৈবা, বেহেশতি মানুষরে বাল্লা মানুষরে নেক আমলের মানুষরে যখন কবর তৈবা কবরে যাতা দিব। কিন্তু ই যাতাও দাদা নাতির জেলা মজা ওল্লা খান মজার যাতা হইব। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর পাপিষ্ট নাফরমানদে যখন কবর তৈবা এই সময় যে যাত্রা দিব, এক বাজুর সিনার হাড্ডি আরেক বাজু বাই গিয়া হামাইব, আর ইলা চিৎকার দিব আল্লাহর বন্দা আল্লাহর বান্দি নাফরমানে যদি মানব জাতি আর দানব জাতি শুনিলেই তো ভারত শিকর আওয়াজ, তে মগজ ফাটি গেল, মগজ ফাটি গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন আল্লাহর রাসূল বাড়ি শুননানি নমাজ পড়বার লাগিয়া হুজরা শরীফ তাকিয়া, আর বাড়িয়া দেখলা কয়েকজন সাহাবিয়ে একত্রিত হইয়া জুড়ে জুড়ে মাতিত্রা আর জুড়ে জুড়ে আসিত্রা, যে আশির কারণে দাঁত দেখা যায়। আল্লাহর রসুলে আসিতা মুস্কি আসি দিতা, তবস্সুম করতা, তবস্সুম হইল সুন্নত, আর ঠাঠা দেখাইয়া আসা এটা সুন্নতর খেলাফ। এই ঠাঠা দেখাইয়া আসিলে বোঝা গেল তার আর দুনিয়া আখিরাতের কোনো পরোয়া নাই। হালাকে আল্লাহর রসুলে এটা ঠাঠারি মার্কা আসা আসিতা না, আল্লাহর রসুলে তবস্সুম করতা, মুস্কি আসি দিতা। এর কারণে তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইনানি বললে তে হায় রে হায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খাতা সিলাই করতরা, আর আখতা শুইগু পড়ি গেছে আত্তাকিয়া, এখন গর লেম নাই বাতি নাই আন্দাই, ই আন্দারির মাঝে শুই ফাইন্না তুকাইয়া কইন আল্লাহর রসুলর সিরিয়ে লইল আই আমার গর তশরিফ আনবার দুজনে গফ লাগাইমু, আর নবীজি মুস্কি আসি দিবার দাঁত মুবারক তুলা বারইব, আর এর রোশনি আমার গর আলোকিত হয়ে যাব, আমার শুই ফাই দিব। हमने होइते ना नी हजरत आयशा लना शमसुन वलिल आफाक शमसुन व शमसुन नास ततलु बादल फजरी व शमसी ततलु बादल इशाई। हुक अल्लाहु अकबर। लना शमसुन वलिल आफाक शमसुन व शमसी ततलु बादल इशाई। अल्लाहु अकबर, हो अल्लाहु अकबर।
হযরতে আয়েশা ফরমান জগৎবাসীর জন্য একটা সূর্য আছে, যে সূর্যটা সকালবেলায় পূর্ব আকাশে উদিত হয়, আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে যে সূর্যটা এশার বাদে আমার ঘরে উদিত হয়। ইনহে সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর রাসূলে যেমনে দেখিলিলা কয়েকজন সাহাবী জুরে জুরে আসিতরা কইলা ও আমার সাহাবার দল মৌতর খতার ইয়াদ করো, মৌতর খতার ইয়াদ করো, কেন না মৌতর খতার যদি তুমি তাই ইয়াদ করতাইতে যে অবস্থা আমি তোমাতানোর দেখি আর এই অবস্থা তোমাতানোর প্রকাশ পাইল না। অনে সুবহান। অতএব তুমি তাই মৌতর খতারে বেশি করে ইয়াদ করো। অন্য রিওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমান যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমানে সকালবেলায় 20 বার মৌতর খতার ইয়াদ করিলায় আর ও দিন যদি মারা যায় তাহলে তার দরজায় শাহাদত নসিব হইছে। আবার ফরমাইন বিকাল বেলায় ওলা খান যদি 20 বার মৌতর খতারে ইয়াদ করিলায় আর ও দিন যদি আল্লাহর ও রাত যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মারা যায় দরজায় শাহাদত নসিব হইছে। সুবহানাল্লাহ। মৌতর খতার ইয়াদ করিলে যে আমি মরি গেছি, আমার জন্য খাফনর খাফর বাজার থেকে আনাত গেছেন গিয়া, আমার জন্য গরম পানি বইলিছেন, আমার জন্য তোমার খবর খুদাত গেছেন গিয়া, এই ধরনের ফিকির যদি আল্লাহর বন্দায় হাসারত ঢুকাইলায় তাহলে আখিরাতর চিন্তা তার ভিতরে হামাইব না, হামাইতো না, হামাই দিব। আর আখিরাতর চিন্তা হামাই লিলে আল্লাহর বন্দায় তওবা করে লইব, আর তওবা করে লিলে আল্লাহ পিছনের জিন্দগির সারা গুনারে মাফ করে দেবে, পিছনের জিন্দগির সারা গুনারে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলে ফরমায় ও আমার সাহাবার দল কবরের খতার ইয়াদ করো, কবরের খতার ইয়াদ করো, কেননা কবরের ইলাখান কোনো দিন যার না যে কবরে সংকেত দের না আমি হইলাম একলাইয়ের ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর, আমি হইলাম আগ্নির ঘর, হে আমার মধ্যে আনেওয়ালা হল তোমরা সামান তৈয়ার করিয়া। সুবহানাল্লাহ। এর মধ্যে সৈয়দুল মুরসালিনে ফরমায় যখন কোনো নেককার আল্লাহর বান্দারে কবরস্থ করার জন্য লইয়া যাওয়া হয় আর আত্মীয় স্বজনে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লতের উপরে তৈলাম। সুবহানাল্লাহ। না আল্লাহর নামে রাসূলের মিল্লতের উপরে তৈলাম, আল্লাহর নামে রাসূলের মিল্লতের উপরে তৈলাম। আল্লাহ নাইনি। আর এর আগে আমরা জানাজার নামাজ পড়ি, এর আগে আমরা কিতা হয় হায় জানাজার নামাজ পড়ি, কিতার নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি। অনেক সময় দেখুন জানি জানাজার নামাজও গিয়া হাজির হইছেন আর হাজির হইয়া ফাইলা 1 তাকবীর হয়ে গেছে, 2 তাকবীর হয়ে গেছে, 3 তাকবীর হয়ে গেছে, আপনি দৌড়াইয়া গিয়া আল্লাহু আকবার হইয়া শরীক হইছেন আর হেরান পেশান হইয়া গিয়া দৌড়াইয়া শরীক হইছেন, 1 তাকবীর গেছে গিয়া, 2 তাকবীর গেছে গিয়া বা 3 তাকবীর গেছে গিয়া, আর আপনি শরীক হইছেন আর ইমাম সাহেবের ডাইনে আর বাউয়া সালাম ফিরাইছেন, আপনিও লগইয়া ডাইনে আর বাউয়া সালাম ফিরাইয়া নামাজ শেষ করে লইছেন, আপনার জানাজার নামাজ হয় নাই, আপনার জানাজার নামাজ হয় নাই। ডাকাত তাকে সিলট তাকে আর যেন তাকে দৌড়াইয়া হেরান হইছো, তোমার সবটা বেকার গেছে গিয়া। আর যদি তোমার তাকবীর ছুটি যায় 1টা ছুটক বা 2টা ছুটক বা 3টা ছুটক, ইমাম সাহেবের ডাইনে আর বাউয়া সালাম ফিরাইবার সময় যদি আপনি সালাম ফিরাইন না, আপনি আপনার তহরিমা বান্দিয়া উবাদ তাকি যায় আর ইমাম সাহেব সালাম ফিরানির পরে যটা তাকবীর আপনার ছুটিছে খালি ও তাকবীর গুণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা ছুটিলে আল্লাহু আকবার, 2টা ছুটিলে 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা ছুটিলে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দোয়া দরুদ কোনটা পড়া লাগতো না, খালি তাকবীর গুণ হইয়া আপনি ডাইনে দি সালাম বামে দি সালাম ফিরাইলেন, যদি আপনার জানাজার নামাজ শুদ্ধ হয়ে গেছে। ইল্লা ঘটনা মাঝে মাঝে ঘটে নানি, আমরা মাতুকা ঘটে নানি, হেরানইয়া শরীক হইলাম আর 1 তাকবীর ছুটি গেছে, ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরাইছেন, আমিও ডাইনে বামে সালাম ফিরাইয়া নিশ্চিন্ত হয়ে গেলাম, ও ভাই আমার জানাজার নামাজ হয় নাই, জানাজার নামাজ হয় নাই। জানাজার নামাজ তো শুদ্ধ হইব কিতা করলে, খালি তাকবীর গুণ হইয়া সালাম ফিরাই লিলে রইব তো ইয়াদ ইনশাআল্লাহ, রইব তো ইয়াদ ইনশাআল্লাহ। হায় হায় জানাজার নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খাড়া হইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হইয়া খাড়া হইয়া কয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক। খার তারিফ করের মাতনা খার আল্লাহ, আর আল্লাহর তারিফ করিয়াও হয় আল্লাহর সবচেয়ে মায়ার যেন এনো তারিফ করে লইতাম, সুবহানাল্লাহ, এন উপরে কিছু হাদিয়া ফাটাই দিতাম। ও তো 2 নম্বর তাকবীর হইয়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়া আরম্ভ করে, ঠিক না বেঠিক? আর 3 নম্বর তাকবীর হইয়াও আল্লাহর বান্দায় দোয়া পড়া আরম্ভ করে, কিতা পড়া?
দোয়া পড়া, কিতা পড়া? দোয়া পড়া। কোন দোয়া পড়ে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও দোয়া পড়ি নানি, ও দোয়া পড়ি নানি। হায় রে হায়। ও ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, বহুত আমরা বাবাও হল ইলা আছি, সন্তানও কয়েকজন আসইন। শেষ বিদায়ের দিন আমার জানাজার নামাজ খান পড়িত, আর ওই জানাজার নামাজও যে দুয়াটা পড়া লাগে, আও দুয়াটা পর্যন্ত জানে ইলা আসইননি মানুষ, আসইননি। এন আফসোসর ব্যাপার নাইনি, সন্তান 2 জন ফাইলাম, 3 জন ফাইলাম, কিন্তু শেষ বিদায়ের দিন আমারে রসুলের তরিকা মোতাবেক পুরাপুরি বিদায় দিতে পারলো না। এটা ফস্তানির ব্যাপার নানি। হায় হায়, বাবা মারা গেছেন, সন্তান 2 জন, 3 জন, 1 জন, 5 জন, 7 জন, যজন ওকা, কিন্তু বাবারে শেষ বিদায়ের দিন খাফনটা ফরাইতো, খাফরটা পরিধান করাইতো। ইমাম সাবরে কুজানি লাগে, অগার ভাই সাবরে আনা লাগে, বাবার খাফন ফরানি সে জানে। আসইনিলা, আসইনিলা, মাতুকা আসইনি, হ্যাঁ আসইনি। তে ই বাবার ই ফুয়ায় শেষ বিদায়ের দিন বাবারে কাপড় খান পরিধান করাইতে পারল না, এটা আফসোসের বিষয় নানি মাতুকা। হ্যাঁ, আফসোসের বিষয় নানি। আল্লাহু আকবার, হও আল্লাহু আকবার। বাবা মারা গেছেন, ও বাবা লালন ফালন করছেন, না খাইয়া খাওয়াইছেন, না ফিন্দিয়া ফিন্দাইছেন, কিন্তু শেষ বিদায়ের দিন বাবারে জানাজার নামাজের ইমামতি করিয়া বিদায় দিত সন্তান 4-5 জন থাকা সত্ত্বেও ভাগ্য জুটের না। ইলেখান আসইনি না নাই? বেশ। আর কথা তো বাস্তব, কথা তো বাস্তব। ও যে মনে হরুকা ই মাহফিল আমরা যতজন আছি, ছেলে সন্তান আসইন, কজন ছেলেরে আমরা ওলা বানাইছি যে আমারে চির বিদায় যেদিন দিত আর জীবনে আমারে সশরীরে দেখতো নাই। ও বিদায়ের সময় শেষ অনুষ্ঠানটা জানাজার নামাজের মাধ্যমে আর আমার সন্তানে আমার জানাজার ইমামতি করিয়া দিলেই তো পারে। ইলা যদি ওই যায় তো এটা ভাগ্যর ব্যাপার, ভাগ্যর ব্যাপার। কারণ সন্তানে যখন বাবার জানাজার ইমামতিত খাড়া হইব, সন্তানে যখন মার জানাজার ইমামতিত খাড়া হইব, আল্লাহু আকবার, যদি ই বাফর ই সন্তান হইয়া থাকে, ই মার ই সন্তান হইয়া থাকে, তাহলে চকুর ফানি ছুটবনি না না? মাতগা ছুটবনি না না? মাতই না ছুটবনি না না? ছুটব। আল্লাহু আকবার, হও আল্লাহু আকবার। আর যখন সন্তানে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিব আর চকুর ফানি ছাড়ব, আমার আল্লাহর রহমত জুস মারি দিব, লগে লগে আমার আল্লাহ ই বন্দারে মাফ করে দিবে। কারণ সন্তানের চকুর ফানি যেলাখান মা বাপের চকুর ফানি সন্তানের লাগি বেকার যায় না, ওলাখান সন্তানের চকুর ফানি মা বাপের বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। তে 3 নম্বর তাকবীর হওয়ার বাদে আমরা দোয়া পড়ি নানি, কিন্তু মাথুই না দোয়া কিতা করি, কিতা করি? দোয়া পড়ি। কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হায় হায়, আমরা তো বুঝবাই না অর্থ, এর কারণে মজাও লাগে না, বালাও লাগে না। আর জনাজার নামাজ যেন এক দোয়া, ইকানো আমরা বুঝবাই না, ঠিক না বে ঠিক? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ও আল্লাহ আমারেও মাফ করে দাও, আমরা জিতা হলরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর দেখুন না, সুবহানাল্লাহ। একলা তার মাফি চায় না, কয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আমারেও মাফ করে দাও, আমরা জিতা হলরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ওয়াল্লাহ আমরা জিতা যাচ্ছি সারারে মাফ করে দাও, ও মাইয়িতিনা, আমরা মারা যা গেছেন সারারে মাফ করে দাও। জামে মানে দোয়া হইল জানাজার নামাজের দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ওয়াল্লাহ আমরা সারা জিতা হলরে মাফ করে দাও, ও মাইয়িতিনা, আমরা সারা মৃত হলরে মাফ করে দাও। এর বাদে কিতা কয়? ও সগীরিনা ও কাবীরিনা, ও সগীরিনা ও কাবীরিনা, আমরা ছোট গুরুরেও মাফ করে দাও, বড় গুরুরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমরা বেটাইন যারা আমরারেও মাফ করে দাও, আমরা বেঠিন যারা তারারেও মাফ করে দাও।
সুবহানাল্লাহ। ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, আমরা যারা হাজির হইছি আমরাও মাফ করি দাও, যারা আইতা পারছি না তারাও মাফ করি দাও। জামে মানে দোয়া নাইনি, সুবহানাল্লাহ। যারা আইতা পারছই নেই কি আলো না ইতা জানেও না, খবরও নেই মানুষ মারা গেছেন আর অন্য জনজা ওর হে বেটা হইতেও পারে না, কিন্তু তার লাগিও এই দোয়াত শামিল আছে নি না নাই? আছে। ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হুক আল্লাহু আকবার। দোয়া করে কিতা কয় আল্লাহ আমরার মাঝে যারা দিতা রাখো ইসলামের উপরে সাবিত কদম রাখিও, ইসলামের উপরে কিতা রাখিও? সাবিত কদম রাখিও। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর আমরার মাঝে থেকে যারা হায়াত শেষ হয়ে যাব আল্লাহ এরারে আপনি দৌলতে ইমানের উপরে রাখিয়া মত দিও। আরো জোরে কও সুবহানাল্লাহ। তো জামে মানে দোইল রে ভাই জানাজার নামাজ। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। তো যাক দোস্ত হল আর বুজুর্গ হল আবার মাতজার গিফাতারে দিয়া তো কইছিলাম যদি আয়াতুল কুরসির আমল করিলে আল্লাহর বন্দায়তে কবরে দেন চাপা দিব, কষ্ট দিবার জুকা কোনো চাপা দিত নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার পরে আল্লাহর রাসূলে জানাজা পড়াইছেন। জানাজা শেষে জারজারির যাইতে গিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ডাক দিন, আমার সাহাবায়ে কেরাম থামো, আলা ফাসাব্বিহুহু, তুমি তাই তাসবিহ পড়ো। এর বাদে কইন আলা ফাহাল্লিলুহু, তুমি তাই কলিমা পড়ো। এর বাদে আল্লাহর রাসূলে ফরমায় দোয়া করো, ইয়া আল্লাহ। সাহাবায়ে কেরামে পরে দিকাইলা আল্লাহর রাসূল ইলা তো আর কত জনজাত আমরা গেলাম, একটা দিনও আমরা একটা ইয়া কইলা না, দোয়া করো, তাসবিহ পড়ো, কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইতা কুনতা কইলা না, আই জিটা কইলা কেনে? বলতে না আমরা যেন রওনা দিছি আর দেখি আস্তে আস্তে খবর আইয়া আঠের। এখন আমার ডর লাগলো আমার সাদরে নি কবরে চাপা দিলায়, ও তুমি তাই ফোড়ার কারণে কবর আবার প্রশস্ত হয়ে গেছে। খবর আবার কি হয়ে গেছে? প্রশস্ত হয়ে গেছে। আর ইকুন সাহাবি, যে সাহাবীর জনজাত ৭০,০০০ ফিরিস্তা হল হাজির হইছেন। সুবহানাল্লাহ। তো সামান্য খবর আটে রোজেন আটিতে ওখান আল্লাহর রসুলের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইছে, আর বাসাইয়া দেওয়ার কারণে আল্লাহর রসুলের সারারে লইয়া দোয়া আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, এর কারণে আমরা আল্লাহর কাছে কবরের আযাব তাকি মাফি চাইতাম। আল্লাহ আমরারে কবরের শাস্তি তাকি তুমি মাহবুদের রেহাই দিলাইও। আমিন খো, আমিন খো। তো এখন আয়াতুল কুরসির আমল যদি কোনো আল্লাহর বন্দায় করিলায় তাহলে এই কবরের যেন এই চাপা যেটা এটার থেকে আল্লাহ রেহাই দান করে দেয়। সুবহানাল্লাহ। অন্যদিকে যদি কোনো আল্লাহর বন্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমানে রাত ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাই যায়, তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার কুদরত তাকিয়া ফেরেশতা গল ফাটাইয়া এই বন্দার জান আল মালর সারা রাত করে হেফাজতের জিম্মাদারি করাইলে। আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইলে আল্লাহ রাব্বুল আলামিনের জান মালের হেফাজত করিলে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসিটা কুরআন শরীফের মধ্যে তাকিয়া মুষ্টিমে কয়েক আয়াত, ঠিক না বে ঠিক? আমরা ও আয়াতুল কুরসিটা মুখস্থ করিয়া আমলের ময়দানে ফিট করতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হায় রে হায়, ও যেন আমরা তবলিগ জমাতর আমির সাহেব আসলা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম শুনছেন অনেকে, আর বুজুর্গ হলে তো তাই তাই দেখছইনু ই আল্লাহর বন্দায় টাকা পয়সা যেটা সারা দেব তুইটা, আর পাঞ্জাবি ইগু কুলিয়া উইটা মারি ওলা জায়গাত রাখি দিতা, ইগু বাসো তারাইয়ার সিবাত কোনোখানে তুইতা না রাইত ঘুমাইবার সময় তাই না কইতা আমি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইমু, আমি টেকাত নাই, আল্লাহ কইছেন ফিরিস্তা দিয়ে হেফাজত করবা, ওতাইনি হেফাজত করবা। সুবহানাল্লাহ। ও তাই জেসা খান রাখি দিতা, তাই জেসা খান রাখি দেওয়ার কারণে তার কাছে গেলে কোনো সময় কেউ কোন মার সাহায্য সুযোগ হইলে ও যাবে দি আত হারাইতা, ও আতটাকে বার করিয়া যত উঠে দিলে। সুবহানাল্লাহ। ইতান হেফাজত করি তো এখন তা ছিল না, তাই না আমি রাইত ঘুমাইতে আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইমু, ইনক সুরে আবার শুরু করলি তো কিলা। সুবহানাল্লাহ। আর ই বুজুর্গ ও বুজুর্গ আসলানি যেন বছর ৩৬৫ দিনের মধ্যে ৩৬০ দিন রোজা রাখতা।
দিকানি হইল সাব আপনি বুড়া কি বয়স তো কষ্ট করি রোজা রাখেন কিতার লাগি হইন উম্মতর হেদায়েতর লাগি সুবহানাল্লাহ উম্মতর হেদায়েতর লাগি আল্লাহু আকবার কও আল্লাহু আকবার ও এরা আসলে হাসারর উম্মতর ফিকির করনেওয়ালা ঠিক না বে ঠিক হ্যাঁ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত ঘুমাইছেন সফর করিয়া ইয়া বাড়িত আর খালি খরট ফাল্টাইন ঘুমায় না স্ত্রী মহতরমায় জিকাইন ই কিতায় ফাইলো আপনারে খালি খরট ফিরাইন আর ঘুম আপনার নাই নিতা কোন বেমারে আপনারে পাইছে কোন অসুবিধায় পাইছে ইলিয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন আমারে যে বেমারে পাইছে তোমারে যদি ই বিমারে পাইতো তে তোমারও ঘুম হইল না সুবহানাল্লাহ না ও স্ত্রী মহতরমায় দিকেইলা কিতাবে মারিগু কোন ডাক্তারের কাছে লইয়া গেলে কমবো বলে তে ইটা বেমার কোনো ডাক্তারে কমাইতে পারতা না তে বেমারের নাম কিতা বলে তে বেমারের নাম হইল উম্মতর ফিকির বেমারের নাম কিতা উম্মতর ফিকির হুক আল্লাহু আকবার তো আয়াতুল কুরসির মধ্যে ইলা পাওয়ার রমজান শরীফ আইছে আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে ফিতরা অগ্রিম দেওয়া দর্শন রোজা মাস আইলে আমরা ফিতরা দেই না নি যারা রুফরে ফিতরা ওয়াজিব ফিতরা দেই না নিবা আর যার রুফরে ওয়াজিব না হেও যদি দেতে বালা কাম করছে হেও যদি দেতে কিটা করছে বালা কাম করছে যদিও তার সামর্থ্য নাই এর বাদেও যদি দেতে বালা কাম করছে কারণ রোজার ফিতরা আদায় করলে রোজার মাঝে ওজন তুড়াতুড়ি দেতা বেড়াচেরা হইছে আমার আল্লাহ ফিতরারে কফরা বানাইয়া এই রোজারে নিয়া সরাসরি কবুল করিলেন ও এর কারণে সাহাবায়ে কেরামে অগ্রিম ফিতরার মাল দেওয়া দর্শন আর যেমনে মাল দেওয়া দর্শন ডের জমি গেছে আর ইটা তো ফিতরার মাল হইল খাজুর ফিতরার মাল কিতা খাজুর ডের জমি গেছে আল্লাহর রসুলে দেখলা এক ডের জমি গেছে ও কইলারে আমার সাহাবার দল তোমাতানোর মাঝে খেয়ে আসো রাইত জাগ্রত তাকিয়া ও খাজুরর ডের ফিতরার মালর ডেল গুণ তুমি দেন ফারাদারি করতে হরবা খেয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইছেন খাড়াইয়া কইন আল্লাহর রাসূল আমারে যদি অনুমতি দেন তে আমি রাইত ফারাদারির জিম্মাদারি আঞ্জাম দেব সুবহানাল্লাহ হে কইছেন উঠিয়া আবু হুরায়রা আর আবু হুরায়রা ও সাহাবী সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের লম্বা জিন্দেগি ইসলাম কবুল করার বাদে পাইছেন না বলতে গেলে 4.5 বছর হায় হায় আর ও স্বল্প সময়ের ভিতরে আল্লাহর রসুল তাকে ওল্লাহ হাদিস সংগ্রহ করছেন কোন সাহাবী আবু হুরায়রার তাকে বেশি হাদিস বয়ান করনেওয়ালা নাই হাদিসের কিতাব বার হলেও এক ফাতা উল্টাইবা কি দুই ফাতা উল্টাইবা এর বাদেও ফাইবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইসলাম কবুল করিলেছেন মায় বিলকুল দেখতে পারেন না কারণ মা রইছেন কাফির আর তাই নিগিছেন মুসলমান বাড়ির যাই নবীদের খেদমতটা কি গিয়ালেও মায় কর্কশ ভাষা ব্যবহার করেন একেবারে কর্কশ ভাষা ব্যবহার করেন মায় কর্কশ ভাষা ব্যবহার করেন আবু হুরায়রা রিটার্ন কোনো উত্তর দেন না কইন আল্লাহর রাসূল আমরারে কইয়া দিছেন মা বাপ এনতানরে সম্মান করতাম এনতানরে শ্রদ্ধা করতাম এনতানরে মূল্যায়ন করতাম আমার মায় আমারে গালিয়াইতরা গালিয়াকে আমি একদিনও ফিরাইয়া উত্তর দিতাম না সুবহানাল্লাহ না আবু হুরায়রা মুসলমান আর মা ও মুসলমান এর বাদে ও মারে অবমূল্যায়ন করতে নাই আর একদিন গেছেন নবীদের খেদমতটা কি আর গিয়া যেমনে হামাইছেন আর হামানির বাদে এমন মায়ে মাতিছেন আবু হুরায়রা কইন আমি তো আর জারতাম পারিয়ান না বেরেক ফেল হইছি সুবহানাল্লাহ তাই কইলেন না বইতাম নাই ইনো বইলে তো বেড়া খাই দিতে পারে শয়তানে দুকাত ফলাই দিতে পারে যাইতাম কি ডাইরেক্ট হিরিবার নবীদের খেদমত না যেমনে খালি গেছেন আল্লাহর রসুলের খেদমত আল্লাহর রসুলের খেদমত গিয়ালে নবীজিরে কইন আল্লাহর রসুল আমি আইছি আপনার খেদমত ফিরিয়া কিতাল লাগি রে আবু হুরায়রা বড় বেজার হইয়া ইলাই দেখি বললেতে প্রত্যেক দিন মায়ে গিয়া গালিয়াই না মারে একদিনও আমি প্রতিবাদ করছি না আর আজ যেটা মাতিছেন জারতাম পারছি না তবে প্রতিবাদ করছি না আইছি আপনার খেদমত একবার তা আপনি আত উঠাইয়া আমার আম্মার জন্য হেদায়েতর দোয়া করিল রহমতর নবী যেমনে আবু হুরায়রার ইকান হুঞ্চইন আত উঠাইয়া দোয়া করেন আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত নসিব করিল যেমনে দোয়া শেষ
আবু হুরায়রা দৌড় ফেলাইছেন সাহাবা ইকরামে বেরিয়া ধরেন হন আবু হুরায়রা বাড়িতে কোনো সমস্যা নেই ইলা দৌড়াও কি সমস্যা হইলে আমরা রেখো আমরাও লগে যাইমু তাই হইন আমার ফোজ ছাড়ো আমি আগে বাড়িতে যাই সাহাবা ইকরামে আরো বেরিয়া ধরেন যে দেখছেন ছুটতে পাররা না ও হইন দৌড়াইয়ার আই আমার নবী আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করছেন দেখিছেন আমি আগে বাড়িতে যাইতাম পারি না নবীদের দোয়া আগে বাড়িতে যা অন্যদিন গিয়া দুয়ারর বাইরাত তাকিয়া ডাক দিছেন ও আম্মা দরজাখান খুললো মা গেট ঠাতি উঠইন আজ গিয়া ডাক দিছেন বুধভাইন মার আওয়াজ লরম লরম ফানিরও আওয়াজ শোনা যায় একটু পরে মায় দরজা খুলিয়া দিছেন দেখুন আজ ব্যবহার বালা দরজা খুলার বাদে হইন আবু হুরায়রা তুমি জলদি করি আমারে লইয়া চলো আখির নবীর খিদমত আমি নবীদের দস্ত মুবারক দরিয়া কলিমা ফড়িয়া মুসলমান হইত আবু হুরায়রা এখন খোদার কসম আমি বাড়িতে আইবার আগে আমার নবীদের দোয়া বাড়িতে পৌঁছিস এই নিলা আবু হুরায়রা এই লেখে আবু হুরায়রা এই লেখে আবু হুরায়রা সুবহানাল্লাহ মসজিদে নববীত আসহাবে সুফাত ফড়ি থাকতা মসজিদে নববীত আসহাবে সুফাত ফড়ি থাকতা হায় রে হায় ফেটর বুকর কারণে ফেট তলে দিয়া মাটিত ফড়ি থাকতা একবার তোমার এক হক্ত হয়ে গেছে খাইবার কুন্থা নাই কোনোবাই তাকে কুন্থা পাইছেন না মসজিদে নববীর ও দরজার গেটিত বইয়া খালি কুরআনে করিমর ওতা আয়াত তিলাওয়াত কররা যেটা আয়াতর অর্থ হইল বলেতে আমারে একজোড়া সহযোগিতা তুমি তাই করো ই আবু বকর যাইন ফিরিয়া সাইন্না উমর যাইন ফিরিয়া সাইন্নার মতলব হইল খান তাই দিন কইতরা তুমি যেন আয়াত পড়িতরা তোমার একজোড়া আমরা খানিউনি দিয়া সহযোগিতা করতাম আমরার বাড়ির তৈলা কোনো ব্যবস্থা নাই এর দায় তোমারে আমরা কোনো জবাব দিয়ার না শেষ পর্যায়ে শুন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলে ইতা শুনিয়াও তো বুঝিলে ইতা পারছেন বলেতে আমার আবু হুরায়রা ইতা ফেটর বুকর কারণে কইরা ও আবু হুরায়রারে কই চলো তুমি আবু হুরায়রার লইয়া আল্লাহর রাসূল তশরিফ নিছেন গিয়া বাড়িত গিয়া আল্লাহ খবর লইয়া দেখেন বাড়িত খাইবার কুনতা ইয়া আল্লাহ মেহমান লইয়া আইছেন বাড়িত খাইবার কুনতা নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খাইবার কুনতা নাই ইয়া আল্লাহ এখন কিতা করতা কিছু সময় বাদে একজন বন্দায় লইয়া আইছেন সামান্য দুধ এক গ্লাস আবু হুরায়রা দুধ দেখি এখন নবীদের খেদমত যখন দুধ আইছে আল্লাহর রাসূলের নিশ্চয় আমারে কিতা করবা দিবা ইয়া আল্লাহর নবী যখন আবু হুরায়রা রে যাওছেন আসহাবে সুফা কতজন সাহাবী আছেন এনতানরে তুমি লইয়াও আবু হুরায়রা এখন এক গ্লাস দুধ আর ইনো এখানে কম হইলেও তোমার 1000 হইবা ইশারারে আনিয়া আর 70 জন আনিয়া ইতা খার বাটো ফুইব আর খার কিত হইব নবী দিয়ে যখন কইছেন তার গিয়া লইয়াই ও তো গিয়া আনছেন আনার বাদে আল্লাহর রাসূল কইন আবু হুরায়রা হকলরে বাটিয়া দেও তবে প্রত্যেকের মুখ দুধের পাত্র দিবাই যত সময় পর্যন্ত তাইন মুখটা কি গান এটা ফিরাইয়া দিছেন না অত সময় তুমি আনবাই না আবু হুরায়রা এখন তো একজনেও লোড লই লিবা কিন্তু আর আমি আর বাট পাইতাম কেন সুবহানাল্লাহ আর নবী যে শর্ত লাগাইয়া দিতরা আমি মুখটা কি আনতাম না কিবান কিছু খাইয়ালে লইয়াইতাম বা কিয়ালে খাইতা এখন যখন হইতরা আমি আনতাম না হেন দিতা তে তো এক ফিয়াসি হইবেটা শেষ করলি ইয়া আল্লাহ 70 জন সাহাবায়ে কিরাম রে ফান করাইছেন দুধ সুবহানাল্লাহ কতজন রে 70 জন রে সুবহানাল্লাহ ফান করার বাদে আল্লাহর রাসূল কইন তুমিও ফান করো আবু হুরায়রা ফান করছেন কোন হিরিবার আবু হুরায়রা এখন আমার আর জায়গা নাই হেসে দেখা যায় দুধ যত ফুটা ছিল অত ফুটা রইছে সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া কইন ও আল্লাহর রাসূল আমারে যদি আপনি নিয়োগ দেন তাইলে আমি রাত জাগ্রত তাকিয়া ফারাদারির জিম্মাদারি আঞ্জাম দিমু সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ রাত হইছে খাজুরর ডের ফারাদারি খরতরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখতা আদা রাইত বাদে দেখুন এক সুরে বস্তা এগুলো ইয়া আস্তে আস্তে আগুয়ার আবু হুরায়রা কইন নবীজি আমারে ফারাদার নিয়োগ দিছইন আর তুমি সুরিত আইতরায় সুরি করতায় ইতা আমি তাকতে সুরি করতায় হারতায় তবে ফটো তোমারে ধরতাম না আতে কুটায় ধরব ফটো ধরলে কইবা কিমান তুমি আমি বস্তা লিও বা যাইতাম আসলাম আমারে ধরলিস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নি চৌকান্ন ইয়া বইছেন আর সুরিয়া ইয়া যেমনে বরাত লাগছে গেও তাপ্পড় মারি ধরছেন দরিয়াও কইছেন লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য তোমারে নবীর আদালত হাজির না করাইয়া লগ সরতাম না
সুরে খান্দন ফেলাইছে, মাটিত পড়িয়া গড়ি ফেলাইছে। আবু হুরায়রা এখন ইতা কোনটায় খামাইতো নাই, তোরে নবীদের আদালত হাজির করমু, আর নবীদের আদালত সুরে হাজির করে দিলে ইনসাফর বিচার হইব, আত খাটা যাইব। ঠিক না বে ঠিক? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ইয়া আল্লাহ, যখন দেখছে সুরে ছুটপাড়ার কোনো উপায় নাই, ও কয় ও আবু হুরায়রা, আসলে আমি সুর নাই, আমি কোনোদিন চুরি তো গেছি না, আর বড় বিপদও পড়িয়া আইছি। কিতাব বিপদ বলেতে ছোট ছোট বাচ্চান দেওয়া, ইতার মুখ পাইসাই আমি আর ধৈর্য ধরতাম পারছি না। আজ কয়েকদিন হয়ে গেছে ইতার মুখ কোনটা খানি দিতাম পারছি না, ইতার খান্না খাটি জারতে না পারিয়া বা চুরিতাইছি, আর আমি তো নিতামও পারছি না, আর আমার হুরুতা গুন্তর বা সাইয়ারে বা আমারে ছাড়ি দেও। আবু হুরায়রা যেমনে ছোট বাচ্চান তোর কথা শুনছেন, তার দিল নরম হয়ে গেছে। তার যার আইস না হজি না, ই ফতে আর জীবনেও আইতাম না। গেছে গিয়া ফজরের আজান হইছে মসজিদে নববীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়বার লাগি মসজিদে গেছেন। আল্লাহর রাসূল হইলা মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফজরের নামাজ পড়াইয়া সালাম ফিরাইছেন ডাইনে আর বউয়ে, সালাম ফিরাইয়া মুক্তদির দিকে ফিরিয়া জিকাইতে রাখেও কোনটা স্বপ্নে দেখছনি, খেওরের কোনটা জিকাইবার আসেনি। কিন্তু আবু হুরায়রা এখন আইদ নবীদের সাওয়ায় বুধ ভাবা যায়, খারে তালাশ কররা সাওয়ার একটা বাপ বঙ্গিয়া বুঝা যায় না, খারে তালাশ কররা। আবু হুরায়রা এখন যে নবীকে খারে তালাশ কররা বুঝা যায়, যেমনে খালি আবু হুরায়রার বা দৃষ্টি মুবারক আল্লাহর রাসূলের ফরসে নবী দিয়ে উঠে কইন, মা ফাআলা আসিরুকা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা রাইসুর যে গুদরছলা এগুলো খবর কিতা? আবু হুরায়রা রহন আল্লাহ ওতে একটা খাম হল্লাইনি, আমি আইবার আগে মেসেজ পাঠাই দিলে। সুবহানাল্লাহ। আমি আইবার আগে মেসেজ পাঠাই দিলে আমি সুর ধরছি আর শাড়ি দিছি, এটা তো নিশ্চয়ই আপনি জানাই দিছো, এর গতিকে তো দিকাইতে আমারে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন আল্লাহ রাসূল মিছা তো মাত্তাম না, মিছা মাত জানিও না। আর আপনি ফারাদার নিক দিছে দিয়ে পারতা ঘুমাইছি না, উঙ্গাইছিও না। সুরো এক হাসারর আইছিল, আতে গুটায় দরছিও, ওইলে হেসে ইলা খান্দন ফেলাইছে আর মাটিত ফুড়িয়া গড়ি ফেলাইছে। আমি কইছি খাম হইতো নাই, আর শেষে ছোট বাচ্চাই তোর দুয়াই দিছে, আর আমার দিল খাল নরম হয়ে গেছে। আল্লাহ রসুল আর হইছে জীবনে কোনোদিন চুরিতাইতো না, ও আমি তারে শাড়ি দিছি। আল্লাহর রাসূল ফরমান, সায়াউদু ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা ইগু ফিরিয়া আইবো। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন ফরমান, সায়াউদু ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা ইগু ফিরিয়া আইবো। আবু হুরায়রা এখন সুর খানোর হে কইছে আইতো না, আর নবী দিয়ে কইরা আইবো, তো আওয়া খান 100% শিওর। তাইলে আইজ আও, আইজ আইলে তোমারে খবর আছে, আইজ আর ছাড়াছাড়ি হইতো না। এদিন আবু হুরায়রা খুব প্রস্তুতি লইয়া চৌকান্ন অবস্থায় পজিশন লইয়া কইন, নবী দিয়ে কইছেন আইবতে আওয়া খান শিওর, অতএব আইয়া তো ফয়লা সাইর বাজু গরিব সাউকার হিসাবে আমি কোনো দেখা দিতাম না, খালি সুরিত লাগবাই তোমারে তো। আদারাইত বাদে দেখুন হে হাসারর বস্তা লইয়া আগুয়ার। সুবহানাল্লাহ না। আর তাই পজিশন লইয়া বইছেন, হইন ফটো ধরতাম নাই, আতে কুটায় ধরমু। জানোস না তুই খারে ফারাদার নিয়োগ দিছন, আর কে ফারাদার নিয়োগ দিছন? তুই মনে করছ আমি গাফিল হই যাইমু, আমি ঘুমাই যাইমু। জান থাকতে নবীদের কথা উল্টাইতাম নাই। আল্লাহর রাসূলে ফারাদার নিয়োগ দিছন, চৌকান নামি আছি, হজাগ আমি আছি, তোরেও আমি দরিয়া লোক ছাড়ব। এই খালি বস্তা বরাত লাগছে, আর কেউ তাপ্পড় মারি ধরছেন। দরিয়া হইলা আর ফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্য তোমার নবীদের আদালত হাজির না করাইয়া লোক ছাড়তাম না। খান্দন ফেলাইছে, মাটি ফুড়িয়া গড়িয়া হয় আর আইতাম না। আবু হুরায়রা খাইল খান দিলাইছত, মাটি ফুড়িয়া গড়িয়া কইতা খাইল শেষ হয়ে গেছে, ফুরুতাই তোর দুয়াই দে। আবু হুরায়রা ইতা খাইল শেষ হয়ে গেছে, ইতা খান্নি ধরত নাই, আইতরে লইয়া যাওয়াও লাগবো হনো। ও দেখলো রে ছুটবার কোনো সুরত নাই, কিরা খসম লাগাইছে সুরে, এমন কিরা খসম আরম্ভ করছে, কিরার কোনো বংশ বাকি রাখছে না, যা আছিল সারা করিস। আবু হুরায়রা এইখান শুনিয়া কইন, এগু মানুষে অত কিরা খসম করি ওগে কোনো মিশ্রামাত পাতিব নি, তার যা জাগিয়ার আইস না, কয় না ই ফতেও আড়াইতাম না। গেছে গিয়া আবু হুরায়রা গেছেন ফজরের নামাজও, আল্লাহর রাসূলে ইমামতি করছেন ফজরের, সালাম ফিরানির বাদে ফিরছেন। আবু হুরায়রা খালকুলা খান দেখি নবীজিয়ে সাইতরা। সুবহানাল্লাহ। কোনা কইন আইজো কোনটা জিকাই লিতেন না কিতারে, আইজো আমারে কোনটা জিকাই লিতেন না কিতা না, খালি আবু হুরায়রার বা দৃষ্টি পড়তে আল্লাহর রাসূল উঠিয়া কইন, মা ফাআলা আসিরুকা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা রাইসুর যে গুদরছলা এগুর খবর কিতা?
আবুর এখন এই কোনটায় ভাইলো লাগা খাইলো কই দিলে আমি আইবার আগে আইজো কই দিলাই ও আল্লাহ ও তাও তোমার খারবার নি এখন আইদ আমি কিতাব জবাব দিতাম খাইলো শাড়ি দিছি আইজো শাড়ি দিছি মিশাও তোমার পারতাম নাই কইন জিয়া আল্লাহর রাসূল হে কইছিল আইতো নাই আপনি কইছিল আইব আমিও ঘুমাইছি না সজাগ আসলাম আর দৌড়ছি আমি তারে দৌড়ার বাদে খান্না খাটি করছে মাটি থড়িয়া গড়িয়াইছে ফুরুতাইন তোর দুয়াই দিছে আমি কুন্থা মানছি না কইছি তোমারে হাজির করা লাগবো নবীদের আদালত আর শেষে আল্লাহর রাসূল দেমনে কিরা কসম করা আরম্ভ করছে কিরার কোনো বংশ বাকি আছে না আর আমি কইলাম অত কিরা করি যোগ্য করজ্ঞ কোনো মিশা মাত মাতিবনি তার যা শাড়ি দেই ও শাড়ি দিছি আল্লাহর রাসূল নবী দিয়ে ফরমাইন সায়াউদু ইয়া আবা হুরায়রা ও আবু হুরায়রা ইগু ফিরিয়া আইব সুবহানাল্লাহ এগু কিতা করবো ফিরিয়া বুড়ারে কইনে দেখরায়নি খাইলো কইলো আইতো না নবীজিও কইছে আইব আইছেও আর আইজো হে কইছে আইতো না নবীজিও কইরা আইবতে তো আইজই দেখাইত আইব আইজার কিন্তু সাড়াসাড়ি ওইতো নাই কোনো দুয়াইয়ে ফানি ধরতো নাই তোমার নবীদের আদালত আমি হাজির করিয়া লোক ছাড়মু তাই পজিশন লইয়া রাইত বইসইন আর আদা রাইত বাদে দেখেন হে গণ গণ ফড়া দিয়া গুয়ার সুবহানাল্লাহ আর তাইনো পজিশন লইয়া বইসইন কই ফত ধরতাম না খালি মাল লোড করাত লাগবে আর ধরলি গেউ বস্তা বরাত লাগছে আর গেউ ধরছই দরিয়াও হইন লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য অবশ্য তোমার নবীর আদালতে হাজির না করিয়া লগ ছাড়তাম না খান্দন ফলাইছে মাটিত ফড়িয়া গড়িয়ায় আবু হুরায়রা হইতা কুনতায় খামাইতো নাই ছোট বাচ্চাইন তোর দুয়াই দে কয় আওতা শেষ এর বাদে কিরা খসম হিরিবার করে আবু হুরায়রা হইতা খাইল কইলি সত্রে মিছা মাত্রা খাইল কিরা খসম মরে কইছো তাইতে না এর বাদে আইছ তোর কিতা কথার উপরে বিশ্বাস রাখা যায় বেদ দেখছে আর ছুটবার কোনো উপায় নাই আবু হুরায়রা ছাড়তা নাই ও কয় আবু হুরায়রা আজ যদি আমারে ছাড়ি দেও তে তোমার এমন একটা ফলা শিকাইয়া যাইমু যে ফলা ফড়িয়া রাইত ঘুমাইলে আমার লাখান কোনো সুরে তোমার কোনটা চুরি করতে পারতো নাই সুবহানাল্লাহ কইনা আবু হুরায়রা ইকান ফুনিয়া তান লালচ হয়ে গেছে কইনতি আর ফলাও গো শিকিলেই না সারা রাত দুমদুমা ঘুম দিম আর কিওর ভাড়াদারি করতা ইফুলাই গুফড়িয়া ঘুমাই গেলে আল্লাহ তান পক্ষ থেকে ফিরিস্তা ফাটাইয়া হেফাজতর জিম্মাদারি আঞ্জাম দেওয়ায় ইফোড়া যদি ফাইলাইতে রাইত ঘুমাইমু কি ওর ফারাদারি করতাম তার বেটা ফোড়াও গু কই দেখিতা ও সুরে উঠিয়া কয় রাইত ঘুমাইবার সময় যদি আয়াতুল কুরসি ফড়িয়া খেয়ে ঘুমাই যায় তে আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিস্তা দিয়া তার জান মালর হেফাজত করিলেন আবু হুরায়রা ই ফোড়ার খবর ভাইয়া কইলা যা বেটা জাগিয়া রাইতে নাই তখন না ইবার খানো আইতে আবু হুরায়রা কইলা আর আসতে ওয়াই সাইজ ফোড়ায় গুফাইলি আর সুবহানাল্লাহ কওলা ফজরের নামাজ গেছইন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর রাসূলে ফজরের ইমামতি করছইন আর ইমামতি শেষ করিয়া দেমনে খালি মুক্তদির দিকে ফিরছইন আবু হুরায়রার ভিতরে খালি উত্তাল তরঙ্গ মারে আর কিবা নাইজো জিকাইলিতা আইজো জিকাইলিতা না ফিরিয়াও দেখি আল্লাহর রাসূল আবু হুরায়রা এখন ওলা সাইতরা চাইরো ভাই বুঝা যায় খারে তালাশ করে রাখেন রে আবু হুরায়রাও তো মনে হয় আমারেও তালাশ করা খালি দৃষ্টি ফরছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আল্লাহর রাসূলর উঠিয়েও নবীজি ফরমাইন মা ফালা সিরুকা ইয়া আবু হুরায়রা ও আবু হুরায়রা রাইসুর যে দর্শলা এগুলো খবর কিতা আবু হুরায়রা নাইত কিতা হইতাম 3 দিন হারছে কাম বলাইয়া খদিন 3 দিন 3 দিন শাড়ি দিছি দরিও হলতা টিকার শাড়ি দিছি আইজ কিতা হইতাম মিশা তো মারতাম পারতাম না মিশা মাত জানিও না তেরা আশা খানাই কইলিতাম হকস কারণ মিশা মাতাই গইল মুনাফিকর আলামত কিতার আলামত বাদলা কিতার আলামত আয়াতুল মুনাফিকে সালাস মুনাফিকের আলামত হইল 3টা ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা মাতিলে মিশা মাতে ওয়াদা করলে খেলাফি করে আর আমানতরে আত্মসাৎ করে এই 3 গুণে গুণান্বিত দেখু বনি যায় মনে করলে মার কামরা মুনাফিক হয়ে গেছে এটা হয়ে গেছে মার খামারা মুনাফিক হয়ে গেছে আর যদি একটা দুইটা তাকি দেয় তো বুঝলে মুনাফিকর আলামত আইছে এখন মাশাআল্লাহ আমরা তো হাসামাতিটা মার্কেটে পাওয়া বহুত কঠিন মাতো না যে এখন বেশি মিসামাত মারতে পারে আমরা মনে করি খুব চালাক না ভাই এটা হইলো একটা দুঃখাবাজি আহলুল জান্নাতে বুলহুন বেহেশতি মানুষদের তাইতা সরল সুজা তখন ইতাই হাসামিছে এখানে করিয়া জগা খিচুড়ি বানাইতা ফারন্না হযরতে আবু হুরায়রা
কইন আল্লাহর রাসূল জি সুর আইদ দর্শি আমি ঘুমাইছি না, তবে সুর ধরার বাদে খান দিছে, মাটিত পড়িয়া গড়িয়াইছে, কিরা কসম করছে, কুন্থা দিয়ে আমি ছাড়ছি না। শেষে আমারে হয় এক ফোড়া এগু হিকাইয়া দেই বুগিয়া দুদি তারে ছাড়ি দেই, আর যে ফোড়া ফড়িয়া ঘুমাইলে জানমালের হেফাজত আল্লাহ করিলিবা, আমি ও ফোড়া এগু হিকবার লালছে আর তার কাছ থেকে হিকিয়া তারে আমি ছাড়ি দিচ্ছি। সুবহানাল্লাহ কইনা আল্লাহর রাসূলের দিকে ইলা সুরি গু সিন ভাইছনি। আবুর এখন লোকেল নাই, লোকেল হইলে চিল্লা মানে বারা খান থেকে আইছে, লোকেল হইলে কি তাহলে মানে চিল্লা মানে বারা খান থেকে আইছে আল্লাহর রাসূল। ওই সময় আল্লাহ রাসূল কইন আবু হুরায়রা রে ই সুর দেখু ইগে জীবনে কোনোদিন হাসামাত মাতিছে না, খালি তোমার লগে ও ফোড়ার মা তখন হাসা মাতিছে। আবুর এখন দোয়া আল্লাহর নবীজি সার্টিফিকেট দিলে তারা জীবনে গিয়ে কোনোদিন হাসামাত মাতিছে না, খালি ওফলার মাতখান হাসামাত মাতিছে, আর সারা তার জীবনের মাত হইল মিসামাত। আল্লাহর রাসূলের সার্টিফিকেট দিলে তারা তো এগুলো চিনা দরকার, আর ভবিষ্যৎ প্রজন্মরেও চিনানি দরকার, ঠিক না বে ঠিক? কারণ এগুলো মিসামাত্রা আল্লাহর রাসূলের সনদ দিলেই শুন, এই মিসামাত্রা তাকে তো নিজেও বাঁচিয়ে থাকা দরকার, ভবিষ্যৎ প্রজন্মরেও বাঁচাই রাখা দরকার। ও আবু হুরায়রা দেখেন আল্লাহ রাসূল এগুলো বাড়ি খানো, ওগুর দাগ নম্বর হতিয়াল নম্বর তুলা কইয়া দেখা। সুবহানাল্লাহ। তো আমিও চিনলাম, আমার বংশাবংশী 14 সিরিজ গোটা মানব জাতিরে চিনাইয়া যাইব। আল্লাহর রাসূলে ফরমাইন আবু হুরায়রা রে ইগু মানুষ আছিল না, ইগু শয়তান আছিল। সুবহানাল্লাহ। ইগু কিতা আছিল? শয়তান আছিল আবু হুরায়রা। যদি তুমি তারে গ্রেফতার করি আমার আদালত লইয়া আইতাই, তাহলে সাহাবায়ে কেরামের সশরীরে শয়তান দেখিলেইলা অনে। তো দোস্ত হলার বুজুর্গ ফোড়া যেটা এটা কিতা আয়াতুল কুরসি, ফোড়া যেটা এটা কিতা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি ফড়িয়া যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমান ঘুমাই যায়, আর দোয়া কবুল হইবার লাগি পূর্ব শর্ত যেগুলো আছে এগুলা দি তার মাঝে থাকে, তাহলে নিশ্চিত ইয়াকিন রাখুকা কোনো জাত সুরে কোনটা চুরি করতে পারতো না। আনুষঙ্গিক দোয়া কবুল হইবার শর্ত হলোর মাঝে একটা শর্ত হইল হালাল গেজা হইত। আমার দেতা খাইয়া হুয়াই দেন আনিয়া দের বিয়ালিওয়ালা, জাইজ তরিকায় দের না, না জাইজ তরিকায় দের, সুদ ঘুষর তরিকায় দের না হালাল তরিকায় দের, কোন জাত 22 আমরার আসেনি, মাতুকা আসেনি, নাই নাই। হালমিম মাজিদ হালমিম মাজিদ হালমিম মাজিদ যা নিয়া দের সব ডেগো সাড়িত্রায় একদিন জিকেই শুনি বলতে বাবারে আনলে যেন ইতা গুষর টেখানি না হালাল রুজির টেখা, ইতা আমরা জিকানি যাই না। হালাল গেজা খাইয়া যদি কোনো বন্দা বান্দিয়ে দোয়া করে আল্লাহর দরবারও, আমার আল্লাহ ডাইরেক্ট এই দোয়ারে কবুল করিলায়। এর কারণে আমরা হালাল গেজা খাইয়া জিন্দগি পরিচালিত করতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর আয়াতুল কুরসিতে আমরা আমলের ময়দানে ফিট করতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ। তিলাওয়াতর কোরআন সম্পর্কে পড়িছিলাম, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনে করিমর তিলাওয়াত। আল্লাহু আকবার। আমরা প্রত্যেকে কোরআনে করিমর তিলাওয়াতর চর্চা জারি রাখতাম, রাজি আছি, বাড়ি করে রাজি আছি তো ইনশাআল্লাহ। আইজরে ভাই আমি কোরআন শরীফ পড়া জানি না, আমার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া জানে না। ও ভাই তোমার ছেলে তোমার মেয়ে যদি কোরআন শরীফ খান পড়া জানে না, তাহলে তোমার ছেলে আর তোমার মেয়ে আর রামকৃষ্ণর ছেলে আর মেয়ে বেশ কম কিতা। ইগিয়ে জেলা কোরআন জানে না, তুমিও লেখান কোরআন জানে না, ইগিয়ে যে লেখান কোরআন জানে না, তোমার বাচ্চাও লেখান কোরআন জানে না। এটা ফস্তানির ব্যাপার, ফস্তানির ব্যাপার, ঠিক না বে ঠিক? কোরআনে করিম এমন এক কিতাব, যে কিতাবের একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা মারা গেছেন, এক বুজুর্গ লেখরা আল্লাহর বান্দা মারা গেছেন এমন এক এলাকাত চতুর্দিকে গাঁও গ্রাম নাই, মাইলকে মাইল কোনো গাঁও গ্রাম নাই, এবং এই গাঁওর মসজিদের ইমাম সাহেব ছাড়া আর কোনো মিয়া সাহেব এলাকাত নাই। আলহামদুলিল্লাহ এখন আমরার দেশ ইলাখান কোনো এলাকা নাই যে এই এলাকার মাঝে অন্তত 1-2 জন মিয়া সাহেব পাওয়া যাইতো না। ইলাখান এলাকা পাওয়া বহুত মুশকিল, ঠিক না বে ঠিক? আর এটা হইল ওই সমস্ত দিনই দরজকা হলোর অবদান, ওই সমস্ত দিনই দরজকা হলোর অবদান। হাসা হইয়ার না মিশা হইয়ার? হয় একদিন ফড়িয়া যদি স্কুলেও যায়গি, তার বাদেও বিপদে পড়ে গেলে জানাজার ইমামতি করতে পারবো, তার বাদেও বিপদে পড়ে গেলে 5 ওয়াক্তের নামাজের ইমামতি করতে পারবো। হাসানা মিশা? আল্লাহর বান্দা মারা গেছে গিয়া ইমাম সাহেব গেছেন কি বাড়ি, এখন একজন মানুষ নাই জানাজার ইমামতি করবার। তিমুকার রাস্তাত লাশ করালোর মধ্যে লইয়া হনো গিয়া উবাইতাছেন সাইরো বা সাইতরা, কোনো একজন মানুষ যদি জানাজার ইমামতি করবার জুকা অবায়ায় তে আমরা জানাজাটার ইমামতি করিয়া দিল। হোক সুবহানাল্লাহ।
একজন আধুনিক শিক্ষিত মানুষ, আলিম নাই, মৌলানা সাহেব নাই, কিন্তু বুজুর্গ হলর সুহবত ইখতিয়ার করনেওয়ালা, বুজুর্গ হলর সুহবত ইয়াফতা মানুষ। এই বুজুর্গ হলর সুহবত তাকিয়া জরুরি মাসলা মাসাইল তাই তা মোটামুটি তাই জানছইন হিকছইন, জানাজার নামাজ কিলা ফলানি লাগে আও মাসলা তাই হিকছইন। তাই যাইতিরা তান অফিসও যাইতা ছুটি খাটাইয়া অবায় যাওয়া পড়ছে খান্দাবাই আখতা দেখলা কতজন মুসলমান হল মাথার টুপি আর সাইরবায় সাইতিরা তাই দেখিয়া মুসলমান হিসাবে খান্দাবাই আইসইন। আর আইয়া দেখলা খরালের মধ্যে একটা লাশ আর বাকি মানুষের সাইরবায় সাইতিরা তাই দেখাইলা মনে হয় যে ব্যক্তি মারা গেছেন তার নিকটাত্মীয় কেউ দূরই রইছেন, হেন আপনাইতে অপেক্ষা কররা আর না হয়তো ইলাতি মুকাত লাশ লই আপনারা তো অপেক্ষা করার কথা নাই। তারা কইলা জি না, আমরা বড় বিপদ আছি, আমরা ইমাম সাহেব গেছেন বাড়ি, টেলিফোনও নাই, মোবাইলও নাই, ই জবানাও নাই, আর আমরা ইনো জনজার ইমামতি করবার যোগ্য একজন মানুষ নাই। ও তিমুকা রাস্তাত লইয়া উবাইতাছি, যদি কোনোবাই তাকে একজন মানুষ জনজার ইমামতি করবার যোগ্য আইন আর আমরা লাস্টার জানাজার নামাজ পড়াইয়া দেই, তে আমরা চিরকৃতজ্ঞতা মুখুক। ই আল্লাহর বন্দা বুজুর্গ হলর সোহবত ইয়াফতা তো দিল নরম কইলারে জনজার ইমামতির মুসলা তো আমি মোটামুটি জানি, এতে মুসলমান হল বিপদ পড়ছেন, আমি জনজার নমাজ খানোর ইমামতি করিয়া দিয়া যাইতাম কিয়া। ও তাই হইলে আপনাইতে চিন্তা করেন না জানি ইনশাআল্লাহুল আজিজ আমি জনজার নামাজের ইমামতি জানি, আমি জনজার নামাজ পড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। জনজার নামাজ পড়ানি জনজাত শরীক হইল এক কিরাত সওয়াব পাওয়া যায়, আর কবর পর্যন্ত শরীক হইলে 2 কিরাত সওয়াব পাওয়া যায়। এক কিরাতর মাফ কতখান ইতা মাফ একটা আইডিয়া দেন, অহুদ পাহাড় ইতা যে কত ব্যাপক তার কোনো তুলনা নাই। তাই জনজার ইমামতি করিয়া কইলা রে তের দাফন পর্যন্ত শরীক ওই যাই যদি 2 কিরাত সওয়াব পাইলি মুখে সুবহানাল্লাহ। আর শুধু 2 কিরাত সওয়াব নাই, যে তাই জানাজার ইমামতি জানুন না ইতাই লাশ কবর কিলা তুইতা ওখানে তো জানতা নাই, তের যা হাওবাজু শরীক হইয়া যাইগি শরীক হইলাম মুফত সওয়াবও ফাইলিলাম। ও তাই জনজার শেষে দাফন করা তো লগে গেছেন গে হিনো গিয়া কইলা ইতাই যখন জনজার ইমামতি জানুন না তে লাশ কবর তুইতা কিলা আওতাও তুইতা জানতা নাই, তে আর আমি ও যে 3 জন নামতা এর লগে আমি একজন লামি যাই হোক। অভিভাবক হলরে কইলা তুমি তাই 3 জন লামতায় লাশ তুইবার লাগে আমারে যদি ইজাজত দেওতে আমি একজন লাগবি দেইমু, ইতাই কইলা রে এটা তো কত বড় ভাগ্যর ব্যাপার, যে বেটাই জানাজার ইমামতি করিয়া দিছুন ও বেটা কবরুল আমি দেখতে এটা কত বড় খফাল। সুবহানাল্লাহ। আমরার কোনো দ্বিমত নাই। ও আল্লাহর বান্দা লামছই এর বাদে 3 জনের লাশ লইয়া একটা কবর তুই নানি 3 জনে মাতকে তুই নেন তুইবার সময় কিতা কই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা তো ভাই খবরের লাশ তুইবার সময় হলা সেফটা করি তুই রাখি আর দলায়গো দিয়া তুরা কোনো জায়গাত মাতারে সামান্য ডাইন খরটে করেন অল্লাহর কথা না। ফিকহের কিতাব বার করুকা, যে কিতাব বার করবা জনজার পাটো আপনি যদি যাইন দাফনে মইয়তর পাটো যাই তে দেখবা বিশিক্কিল আয়মান বিশিক্কিল আয়মান বিশিক্কিল আয়মান ডাইন খরট ডাইন খরট ডাইন খরট। আমরা তো ইতা মুঠেও নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, হ্যাঁ ও যেমনে তৈছেন লাশ তুইছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এরপরে তোমার বাঁশ দিয়া এর বাদে ফাতা উতা দিয়া মাটি দিয়া জানাজা শেষ করিয়া গেছেন গিয়ে কতখান যাওয়ার বাদে ও বেটায় তার যে বেদিছে ইয়া দেখে তার চাকরির আইডি কার্ড যেটা ওটা খানো ফুড়ি গেছে। এখন এটা না থাকলে পাসও নাই, হামাইতো পারতো না, তার চাকরি নাই, উপায় নাই, পরিশান হয়ে গেছে। আল্লাহ খানো ফুল্ল জনজাত আইসি যে সময় এই সময় যে আছিল এখন খানো ফুল্লা ইয়া বেটায় ঘুরতে 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 কোনো খানো পায় না। আখতা তার সন্দেহ হামাইলো লাশটা দেন তো ইসলাম উন্দইয়া কবর অন্য কবর ব্রো ফলল নি এখন ইকান হইতো কিলা আর ইকান কুদিত কিলা। বেটায় তার চাকরির মহব্বতে শেষে উঠিয়া কইল না একবার তারারে হইয়া দেখিলাই। ও যারার মইত এরার অভিভাবক হলরে কইল আপনাইতে যদি অনুমতি দেন আমি তোরা খবর খান কুদিয়া দেখতাম আমার ওলা খান চাকরির কাগজ খানো পড়ে গেছে কোনো খানো ফাইয়ার না আমার সন্দেহ মারেন ও কবর ফলল নাকি তা আমি উন্দইয়া লাশ তৈছি। এটাই কইলে আপনি জানাজার ইমামতি করিয়া দিছেন, আপনি আমরার লাশ রে কবর নিজে লামাইছেন আর আপনি কইতরা খবর কুদিয়া দেখতা আমরার কোনো বাধা নিষেধ নাই। ও আল্লাহর বন্দায় গিয়া মাটি হরাইয়া বাঁশ হরাইছে খালি, আর বাঁশ হরানির বাদে দেখে ও ঘন্টা খানিক আগে যে লাশ নিজাতে কবর তৈছে ও কবরের উপরে খালি গ্রানওয়ালা ফুল হল আর এর উপরে তার কাগজ ওখান তোয়া। আল্লাহর বন্দায় কাগজ ওখানে যে বলইছে কবর আবার বাঁশ দিয়ে মাটি দিয়ে ঘুরিয়া আর এর বাদে বারইয়া হয়। ততক্ষণ পর্যন্ত আমি এই এলাকার থেকে যাইতাম না যতক্ষণ পর্যন্ত জানতাম পারছি না ই যে বন্দারে কবর থইছে ই বন্দার স্পেশাল আমল কিতা আছিল, যে আমলের কারণে আমার আল্লাহ কবর রাখার সাথে সাথে কবর দে বেহেশতর টুকরা বানাইলিস।
অত সময় পর্যন্ত আমি যাইতাম নাই একজন একজন করে দিকায় এই মুরব্বী সাবর কিতা আমল আসিল ইতা সারাই হই তো 5 ওয়াক্ত নামাজ পড়তা রোজা মাস আইলে রোজা রাখতা হালাল হারাম সিনিয়া চলতা ও তো ছাড়া কোনো আমল আমরার জানা নাই হকলে কইন ইলা হইলে তো বেটায় বেহেশত যাইতো ই স্পেশাল কোটায় কবর রাখার সাথে সাথে কবর বেহেশত টুকরা বনি যায় নিশ্চয় স্পেশাল আমল কিতাস কোনো খানো পাওয়া যায় না স্পেশাল আমল ও একগ্রহ পরামর্শ দিলা মুরব্বী সাবর একজন মেয়ে আছে যে মেয়ে বাবার খেদমত করতো বুলা কি বয়স ও মেয়ের দিকাইলে ব্যক্তির কোনো স্পেশাল আমল থাকলে তাই হইতে পারবা আল্লাহর বন্দা মেয়ের গিয়া দিকাই মাগো তোমার বাবার স্পেশাল কোনো আমল তোমার জানা আছেন কয় আমার কোনো আমল জানা নাই কয় না রে গো বালা দিনে কয় ও কয় একটা আমল আমার আব্বাই করতা ব্যতিক্রম ধর্মী এটা হইল ফজরের নামাজ পড়িয়া ইতা মসজিদ থাকি শুকর জুতি সময় গেছে গিয়া আমার বাবার জবান বাড়ি হয়ে আমার বাবার স্মরণ শক্তি লোপ পাইলিছে আমার বাবাই খানে ফুনুন না কিন্তু দাড়ি গর আইয়া আর তার সাথে কি এখন বই বার করিয়া আর ওখানের উফরে দিওলা আঙ্গুল আটাইতা আর চকুর পানি সারতার হইতা ওয়াল্লাহ ইলানিত তুমি যেটা কইছো হাসা কথা কইছো ইলানিত যেটা কইছো হাসা কথা কইছো ও ওলা আমার বাপে একটা আমল করতা এছাড়া আমার স্পেশাল কোনো আমল জানা নাই আল্লাহর বন্দায় কইন ও বই খান আমি দেখতাম যে বই বেটায় ফোড়া জানে না লানির উফরে দি আঙ্গুল আটাইয়া চকুর ফানি সাড়ে আর হয় আল্লাহ ই লানি তুমি যেটা কইছো হাসা কইছো যেটা কইছো হাসা কইছো ই বই খান না দেখি আমি দিতাম না মাগো ই বই খান কোন জায়গাত বলে তো এই বই খান ও তাস্কার মাঝে কবার দিয়ে খাফর দিয়ে বস্তনি দি বেরিয়া তো লামাইয়া আল্লাহর বন্দায় আইনচুন আনিয়া খুলিছেন খুলিয়া দেখেন ইখান গতানুগতিক কোনো বই নাই ইখান আল্লাহর কালাম কুরআন শরীফ ও আল্লাহর বন্দায় কইন যে দেখরাইনি ই বন্দায় ফোড়া জানে না বুলা কি বয়স চকর জুতি নষ্ট হয়ে গেছে স্মরণ শক্তি লোপ পাইলিছে খানে ফুনে না ফোড়া হিকবার সময় তার আতো নাই এমত অবস্থায় লানির উফরে দিয়ে আঙ্গুল আটাইয়া চকুর ভানি ছাড়ার কারণে যদি আল্লাহ তার কবর দে বেহেশতর টুকরা বানাইল্লা তাইলে যে বন্দায় কোরআন পড়িব আর কোরআন মোতাবিক জীবন পরিচালিত করব ই বন্দারে কবর তোয়ার বাদে আমার আল্লাহ তার সাথে কি দাঁত মামেলা হবে সুবহানাল্লাহ এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা কোরআন পড়তাম কোরআন বুঝতাম কোরআন মোতাবিক জীবন পরিচালিত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ আর আল্লাহর রাসূলে বালা মানুষ খানা পাওয়া যায় ঠিকানা দিয়া দিলাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায় এরা হইলা বালা মানুষ অতএব ই মাদ্রাসায় কেন কোরআন শিক্ষা দেওয়া হয়নি মাতুকা হয়নি হ্যাঁ এক গুরুয় শিক্ষা দেন আর আরেক গুরুয় শিক্ষণ তাইলে বালা মানুষ সকল আসইন এই বালা মানুষের খেদমত যদি আমরা আগাই যাইতাম পারি তাইলে আমরাও আস্তে আস্তে বালা মানুষ বনি দিমু কারণ বালা মানুষের লগে সম্পর্ক জুড়লে বালা বনা যায় আর বাদ মানুষের লগে সম্পর্ক জুড়লে বাদ বনা যায় ঠিক না বে ঠিক এর কারণে এই মাদ্রাসার খেদমত করতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ আমি কত লম্বা করতাম না ও 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ যেহেতু মুহতারাম হাজির কেরাম আপনি জানেন আগামী খাইলুল আমার